সো বিশেষ করে উনি আসছেন, ফলে আমরা তো তাকে জায়গা দিচ্ছি। আমরা কেমন না, আমরাও সিদ্ধান্তের বিষয়ে অংশ না। এখন কতদিন উনি থাকবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে, তাকেই এটা ইম্পর্টেন্ট। মানে আমরা তাকে আনি নাই, আমরা তাকে বাইরে করে দিব না, কিন্তু কতদিন উনি থাকবেন সেই সিদ্ধান্ত ওনাকে নিতে হবে। এটা হচ্ছে ফর্মাল ভাষাটা হলো এরকম। এই কথাটা উনি বলতেছেন এনডিটিভি সিইও, মানে একদম প্রধান এক্সিকিউটিভ, এবং যেহেতু ওটা একটা মিডিয়া, তাই এডিটর ইন চিফ মানে সম্পাদক মন্ডলীর সভাপতি যিনি, নাম হচ্ছে রাহুল কানওয়াল। তিনি প্রশ্ন করেন শেখ হাসিনা কি যতদিন তিনি চান ততদিন ভারতে থাকার জন্য স্বাগত জানানো হবে। এক ধরনের সিম্প্যাথি প্রথম বাক্যটার মধ্যে, যে একটা বিশেষ পরিস্থিতি নিয়ে আসছে। আবার ওনাকে যে আমরা রেখে দিচ্ছি একটা ফাঁসির আসামি, যার ফাঁসির রায় হয়ে গেছে, এর দায় দায়িত্ব আর ইন্ডিয়া নিতে যাচ্ছে না, এটা ভাগ করছে, যেটা উনি ঠিক করবেন কয়দিন থাকবেন, তাকেই মনস্থির করতে হবে তিনি কতদিন থাকবেন। সার কথাটা হলো এই, একটা ব্যাকগ্রাউন্ড বলে দিতে হবে। পুতিন যে আসছিল ইন্ডিয়ায়, পুতিন আশাকে কেন্দ্র করে মোদি দেওয়ালে পোস্টার সাজাইছেন ইউনুসের বিরুদ্ধে, তাকে পদ্মা করতে হবে, তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, ছবি টুপি দিয়া দেওয়ালে পোস্টার লাগাইছে। ইন্টারনাল খবর আমি যতটুকু জেনেছি তা হলো, এই যে খলিল সাহেব ইন্ডিয়া গেছিলেন, যে লক্ষ্য করে যেগুলো ডিল করতে, কোনো কিছু নিয়ে একটা ডিল করতে, সেগুলো ডিল দূরে থাক, এটা শেষ হয়েছে খুবই খারাপ ভাবে, এত খারাপ ভাবে যে ইউনূস সাহেব এখন কমপ্লিটলি হার্ড লাইনে, মানে উভয় পক্ষই একটা হার্ড লাইনে চলে গেছে, যে না কোনো ধরনের কেউ কাউকে সাথ দেবে না, কেউ কারোর সাথে কথাই। এই পরিস্থিতিতে এটা হলো ব্যাকগ্রাউন্ড। এটা তো বাংলাদেশের ঘটনা, ইন্ডিয়ায় পোস্টার মারা, বাংলাদেশের চিফ এক্সিকিউটিভকে নিয়ে ইন্ডিয়ায় পোস্টার মারা, এইটা এর আগে কখনো ঘটছে বলে আমার জানা নাই, কিন্তু সেটাও ঘটেছে এবার। মানে বুঝতে পারছে যে ক্ষোভটা কত তীব্র। সেই থেকেই কি মোদির নয়া শুরু করা, নয়া রাস্তা, যে এখন থেকে আমি ইউনুসের সাথে আর ডিল করবো না। যা ডিল করা মানে হলো যে আমি এখন আরো বেশি করে তারেকের সাথে ডিল করবো। তাহলে আবার কেন এই কথাটা বললাম, আর একটা ব্যাকগ্রাউন্ড। আজকে আমাদের মানবজান পত্রিকায় জানেন তো, ওনা আর একটা পত্রিকা পাইছে, খবর না খবর কিছুই বলবে না, চালাই দিল একটা ক্যাম্পেইন। ওখানে তার হেডলাইন হলো যে মোদি মোনারা এর আগে যে 1.5 বছর ধরে যে পলিসি নিছিল বাংলাদেশ প্রসঙ্গে, সেই পলিসিটা তাদের বিরুদ্ধে গেছে, কাজ করতেছে। এইটা টের পেয়ে যে মোদি এখন একেবারে বাংলাদেশের সাথে খাতে খাতে চলেছে। কথা একবারে মিথ্যাও না। আপনারা অনেকে জানেন যে বিজনেস ভিসা দেওয়া শুরু করছে ইন্ডিয়া। স্বাস্থ্য তো বটে, আজকাল বেড়াতে যাওয়া ভিসাও দিচ্ছে। গতকালকে ঢাকায় একটা কালচারাল অনুষ্ঠান করছে পুনে বাবা। 21 সাল থেকে বিয়ে পুরে বাজনার মতন করে, মাত্র 21 সাল থেকে 2021 সাল থেকে তার একটা অনুষ্ঠান করছে 6 ডিসেম্বর। কি উপলক্ষে? আমাদের মৈত্রী দিবস, ইন্ডিয়া বাংলাদেশ মৈত্রী দিবস। সেই হিসেবে গতকাল ছিল তাদের মৈত্রী দিবস পালন। বাংলাদেশে তো ইন্ডিয়ানদের সমর্থক নাচনে গাওয়ান্য আলাদা, সংস্কৃতি আলাদা তো কম নেই, ফলে তাদেরকে দেখতে ঢুকে এনে অনুষ্ঠান করার কোনো ব্যাপার না। এরকম একটা অনুষ্ঠান হয়েছে। এই জিনিসগুলো সামনে চলে আসতেছে অনেক বেশি করে। মোদি মনে করছে যা হয়েছে তাতে লস হচ্ছে, অন্তত বিজনেস বিরাট লস হয়েছে। বাংলাদেশে এত বড় বাজার 13 বিলিয়নের, এটা তো ছুটি চলে যাচ্ছে তার থেকে। কোথাকার কোন তুরস্ক পাকিস্তান এসে বাজার নিয়ে চলে যাচ্ছে, এইভাবে তো আর দাঁড়া দেখা যায় না। তো জমিনের ওই মতিউর রহমান চৌধুরী এবার প্রেডিক্ট করতেছে। প্রেডিক্ট বলে তো বলেন না, জানে ও জানেননি, কেউ কিছু জানলে তাকে যে বলছেন না। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যে বার্তা দিয়েছেন তা নিয়ে বিএনপি বিশেষ প্রশংসা জানিয়েছে। এই পদক্ষেপকে যুগান্তকারী আখ্যায়িত করে বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। 8 ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ নেতা ইশতিয়াক আজিজ উলফাত এ বার্তাকে খুবই ইতিবাচক বলে মূল্যায়ন করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট উলফাত বলেন, তিনি মনে করেন ভারত সরকারের এই বার্তা সঠিক পদক্ষেপ এবং বিএনপিও তার প্রতি একই ধরনের কৃতজ্ঞতা প্রদর্শন করেছে। মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছিলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জেনে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন।
মোদি যোগ করেন, তার দ্রুত আরোগ্যের লক্ষ্যে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা জানাই এবং ভারত সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত। মোদির বার্তার প্রতিক্রিয়ায় বিএনপিও এক্সে কৃতজ্ঞতা জানায়। দলটির বক্তব্যে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় চিন্তাশীল বার্তা ও শুভেচ্ছা জানানোর জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। শুভেচ্ছা এবং সহযোগিতার ইচ্ছাকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করেছে। খালেদা জিয়াকে একজন মহান নারী হিসেবে বর্ণনা করে উলফাত বলেন, স্বামীর হত্যার পর সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে উঠে এসে তিনি শুধু প্রায় সকল বাংলাদেশের হৃদয় ও শ্রদ্ধাই অর্জন করেননি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও অপরিসীম ভালোবাসা পেয়েছেন। উলফাত বলেন, দুই দেশের জনগণের কল্যাণে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক। তার মতে, ভারত তার পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা চাইবে এবং বাংলাদেশের স্থল ভৌগোলিক সুবিধা যেখানে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ছোট ও নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শুধু সেভেন সিস্টার্স নয়, পুরো ভারতের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং তা নিশ্চিত করতে ভারত সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দেয় গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালিত হবে। এ প্রসঙ্গে উলফাত বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জন্য মহান একটি দিন, কারণ পাকিস্তান ১৯৭১ সালের ২৫ মার্চ নির্মম ঘটনার সূচনা করে নিরস্ত্র মানুষের উপর দমন পীড়ন চালিয়েছিল, যা ছিল এক ভয়াবহ রাত। হঠাৎ পুলিশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর ও মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে সমন্বয় সভায় এই নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। জাতীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে এবং জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো বিলম্ব করা যাবে না। এতদিন বিএনপি এবং ভারতের মধ্যকার সম্পর্ক পদ্মার অন্তরালে ছিল। তার মধ্যে কতটুকু ভালোবাসা, কতটুকু পারস্পরিক শ্রদ্ধা, কতটুকু রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জড়িত সেটা বলা মুশকিল, কিন্তু এটা বলা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে ভারতের একজন এজেন্ট হিসেবেই তারা এখানে প্রতিস্থাপন করেছে এবং সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। তো এখন প্রথমবারের মতো বিএনপি এবং ভারতের সম্পর্কটা সামনে আসলো। প্রয়োজনে ভারতের চাল এবং কানাডার সারের উপর নতুন শুল্ক আরোপ করতে পারি। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসে মার্কিন কৃষকদের জন্য $১,২০০ কোটি একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন ট্রাম্প। এ সময় তিনি সাংবাদিকদের নতুন শুল্ক আরোপের ব্যাপারে সম্ভাবনা সম্পর্কে জানান। সম্ভাব্য শুল্ক আরোপের কারণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, কানাডা থেকে প্রায় নিয়মিত প্রচুর পরিমাণে সার আমদানি করা হচ্ছে। আমদানির পরিমাণ এতটাই যে আমাদের নিজেদের উৎপাদিত সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্ভবত কানাডার সারের উপর আমাদের উচ্চ শুল্ক আরোপ করতে হবে যদি আমরা আমাদের নিজেদের উৎপাদিত সারের বাজার ধরে রাখতে চাই। সাংবাদিকরা ট্রাম্পকে বলেন, যুক্তরাষ্ট্রের খুচরা বা ভোক্তা পর্যায়ে চালের বাজার সহ বিভিন্ন পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে ভারতীয় কোম্পানি। এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের অবস্থা জানতে চান তারা। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আপনারা একটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন, আমরা এই ব্যাপারটি দেখব। এটা সমাধান খুব সহজ। ফের শুল্ক আরোপ করলেই ২ মিনিটের মধ্যে এর সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আগের মতো নেই, তার আত্মবিশ্বাস কমেছে এবং তার নীতিগুলো দেশকে দুর্বল করেছে। এমনই মন্তব্য করেছেন কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার লোকসভার বন্দে মাতারাম এর ১৫০তম পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। লোকসভায় ওয়েনার কেন্দ্রের এই সংসদ সদস্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে থাকায় সরকার ইচ্ছাকৃতভাবে বন্দে মাতারাম নিয়ে বিতর্ক উত্থাপন করছে, যাতে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়। প্রিয়াঙ্কা গান্ধী বিজেপির সমালোচনা করে বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে
ঢুকে আক্রমণ করতেই সরকার এই বিতর্ক সামনে এনেছে এবং যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলাই এর উদ্দেশ্য। প্রিয়াঙ্কা বলেন, আপনারা যেহেতু বারবার নেহেরুর কথা বলেন, তাহলে আসুন একটা নির্দিষ্ট সময় ঠিক করে তার বিরুদ্ধে সব অভিযোগ তালিকাভুক্ত করি, তা নিয়ে বিতর্ক করি এবং একবারই বিষয়টির ইতি টানি। এরপর বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র যোদ্ধাদের হামলায় 6 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির 3 পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।